কি হাঁচু হাঁচু কষ্ট হচ্ছে না? নাকু বন্ধ হয়ে আছে, কাশি উঠছে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি, তবে আইসটা না আবার ঠান্ডা লেগে গেছে। এত কেয়ারফুলি রাখি বন্ধুরা, একদমই ঠান্ডা লাগতে দেওয়া হয় না, তবু না বাচ্চাটা কদিন পর পরই ভোগে। তার চাইতে বড় কষ্ট কোথায় জানো? ওর যাতে সর্দি না লাগে তার জন্য আমরা একটা ভ্যাকসিন দিয়েছিলাম, প্রায় 6,000 টাকার মতো নিয়েছিল। পুরো টাকাটাই জলে গেল, বাচ্চাটাও ইঞ্জেকশনের ব্যথা পেলো। ওর তো ইঞ্জেকশন দেওয়ার পর ডক্টরের কাছে গেলেই ও কান্না করতো, এতটাই ভয় পেয়ে গেছিলো। তবুও কোনো কাজ হয়নি। রীতিমতো কদিন বাদে বাদে সর্দি লেগে যাচ্ছে। সর্দি ছিল, কাল ভোরবেলা থেকে আবার কাশির ওষুধ খাওয়ালাম ভোরবেলায় একবার, এই যে দেখো কাশছে। সকালে আবার 9টা দিয়ে খাওয়ালাম, একবারে কি আর কমে? এগুলো যা বিচ্ছিরি কাশি। তা এখন সকালবেলা পাতলা করে একটা রুটি করেছি, রুটি করে রেডি করে নিয়ে বসেছি। জানি না ওকে আদৌ খাওয়াতে পারবো কি না, বা খাওয়ালেও সেটা কতটুকু খাবে, কখন শেষ হবে। ওর পাপারও কাশি হয়েছে, ওর পাপা কদিন থেকেই ভুগছে। সর্দি কাশি একবার ঘরে ঢুকলে কাউকে ছেড়ে কথা বলে না। আবার কাল থেকে দেখছি আমার মায়েরও প্রচণ্ড সর্দি লেগে গেছে। রাতেবেলায় মা ফোনে কথাই বলতে পারছিল না। জানি না এবার মা কেন জানি 2 দিন বাদে বাদে সর্দিতে ভুগছে। বাবা খেতে হবে। তো বন্ধুরা এখন আর গল্প করছি না, দেখি ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি। হ্যাঁ, কাজকর্ম তো সব পড়ে আছে, বাসনগুলো মেজেছি, মাজা বাসনগুলো ধোয়ার সময় পাইনি। ও ঠামির কাছে খুব কান্নাকাটি শুরু করেছিল, দৌড়ে যেতে হয়েছে। এই বাড়িটাই দেখো তো কি নিয়ে আসছে, দেখো তো পাপা, এগুলো কি নিয়ে আসছে দেখো। আমাদের ঘরে কাজ হবে। ওই কোথায় রাখবে গো ওইগুলা? বাড়িটার বন্ধুরা চারদিকে এত ভগ্ন অবস্থা, জোড়াতালি দিয়েও আর ঠিক করা যাচ্ছে না। এদিকে কাজ করাতে হচ্ছে, ওদিকে কাজ করাতে হচ্ছে, কমপ্লিটার হচ্ছে না, একটার পর একটা বেরিয়ে যাচ্ছে ফুটো ফাটা। একবারে করানো সম্ভব নয়, তাই একটু একটু করে করানো হচ্ছে। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জানো বর্ষাকালে আমার রান্নাঘরে কী পরিস্থিতি হয়, বন্যা লেগে যায়। তো সেটা আবার সারানোর চেষ্টা করা হচ্ছে, জানি না এবার কতটুকু সাকসেস হবে। কুসুম কি গলা গলা রাখবো নাকি? পরিষ্কার করতে চাই, ঝাড়ু ধরায় দাও, বাস কাজ করো। সোনা চোখে লাগবে। বাসনগুলো মা জানো, মাজা অর্ধেক বাসন কামতেছে, যখন চলে গেছি আর দিতে পারিনি। কি লাঠিটা রাখো, রাখো, রেখে দাও। দাঁড়াও সোনা, হয়ে গেছে, আসছি, এক্ষুনি আসছি। মা কালকে ডাল আছে, একটু গরম করবো, দুপুরে খাবা? কি করছে সোনা? আস্তে 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 বাবা আমার। আলু ভাজাটা বন্ধুরা কম আঁচে বসিয়ে রেখে আমি একটুখানি খেয়েছি। আর ছাদে গেছিলাম আয়ুষকে নিয়ে। ও না ছাদে একটু হাঁটাহাঁটি করে, হাত ধরে ধরে, খুব খুশি হয়। নামতে চাইছিল না কিছুতেই, কিন্তু যে সর্দি কাশি, ছাদে তো খুব রোদ ছিল, রোদের মধ্যে বেশিক্ষণ থাকলে আবার বাড়তে পারে, তাই আমি কিছুক্ষণ রেখে কিছু শুকনো জামা কাপড় নিয়ে নিচে নেমেছি। আর এসে ভাজাটা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে তারপর ওকে মুছিয়ে ঘুম পাড়িয়েছি। আজকে স্নান করাইনি, ওয়েদারটা খুব একটা ভালো নেই, হাওয়া চলছিল রোদ থাকলেও। তো যেহেতু খুবই সর্দি কাশি, তাই শাশুড়িমা বললেন আজকে ওকে স্নান করাতে হবে না। তো ওয়াইপস দিয়ে ভালো করে মুছিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে তারপর আমি মাছের ঝোল বসালাম একটাতে, আর একটাতে ভাত বসিয়েছি। ভাত হয়ে গেছে, এখন আয়েশের ভাতটা বসিয়েছি। মাছের ঝোলটাও প্রায় হয়েই গেছে। আজকে আবার সকালে সেরকম কিছু করতে হয়নি। আয়েশের পাপারও তো খুব কাশি লেগেছিল, দিনের বেলায় খুব একটা থাকে না, রাত হলে বুঝবো কতটুকু কমেছে। তো
তো ও বলছিল ওর নাকি গোলা রুটি খেতে ইচ্ছে করছে। তো চিনি দিয়ে ভালো করে মেখে, চিনি, দুধ, নুন এগুলো দিয়ে মেখে বেশ পিঠে পিঠে স্মেল বেরিয়েছিল। এটা আমার শাশুড়িমাই ভালো করে থাকেন। তো আমি যখন আয়েশকে খাওয়াচ্ছিলাম তখন মা গোলা রুটি করে দিয়েছেন। তারপর অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে পাশের ওই কাকিমা আয়েশের ডিমটা দিয়ে গেলো। ওই ডিমটা খোসা ছাড়িয়ে বিট নুন দিয়ে শাশুড়িমাকে খেতে দিলাম। তো ওই দেখে আবার আমার বড়মশাইয়ের একটু লোভ হয়েছে, তাই ওনাকে তাড়াতাড়ি একটু পোচ করে দিয়েছি, যেরকম পছন্দ করে গলা গলা কুসুম। আর আমি তো রোজকার মতো বাসি ভাতই খেয়েছি, তা না হলে আমি ওই সন্ধ্যেবেলায় আবার খাবো। সকালবেলায় যদি হালকা কিছু খাই খুব খিদে পায়, মনে হয় যে মাথা ঘুরে পড়েই যাবো, দৌড়ঝাঁপ তো কম যায় না। তো এই যে দেখো মাছের ঝোলটা হয়ে এসছে। 3 পিস মাছ রান্না করছি, সেটার কারণটা তোমরা কিছুক্ষণ বাদে বুঝতে পারবে। এখানে তো আয়ুষের ভাত হচ্ছে, আর আমাদের ভাতে দেখো একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, ভাতের নিচে রেখেছি। মা বলেছেন ভেন্ডি সিদ্ধ খাবেন, উনি খুব ভালোবাসেন। মানে ভাতটা যখন হয়ে আসবে নামানোর আগ মুহূর্তে ভেন্ডিটা দিয়ে তারপর নামিয়ে নিলে যেরকম শক্ত শক্ত থাকে ওটা খেতেই মা ভালোবাসেন। আর এই যে দেখো ফ্রিজে গতকালের ডাল ছিল, এটা আমি একটা ওভেন ফাঁকা হলে তারপর জাল করে নেব। আয়ুষ যবে থেকে আলাদা খাবার খাচ্ছে তবে থেকে মাছের ঝোলটা বেশিরভাগ সময় আমার শাশুড়িমাই রান্না করে থাকেন। তো আজকে আমি পুরোপুরি একা করেছি, জানি না কেমন হয়েছে। সজনে আর ছোটো আলু দিয়ে করেছি। তো ডালটা জাল করে রাখছি, যদি আয়েশের পাপা ডাল খায় তাহলে পাঁপড় ভেজে দেবো। দেখা গেলো আয়েশের পাপা ঠাম্মি দুজনের মধ্যে কেউই ডাল খেলো না, তখন আর আমার ভাজার দরকার পড়বে না। আমার আবার ডাল ছাড়া চলে না, আমি একটা সেকে নিয়ে নেব। এখন বাজে বন্ধুরা রাত 9টা। এখন না আমাদের একটু নিমন্ত্রণ খেতে যেতে হবে, তাই আয়ুষকে রেডি করাচ্ছি। এত ছোট বাচ্চা নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে না, কিন্তু এমন কিছু ইনভাইট আসে যেগুলো আর চাইলেও অ্যাভয়েড করতে পারি না। বারবার না বলেছিলাম, তবুও শাশুড়িমা বলছেন যে না যাও, না গেলে খারাপ হবে ব্যাপারটা। তাই বাধ্য হয়ে আগে আয়ুষকে রেডি করছি, তারপরে আমি তো জানোই 2 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়বো। নিমন্ত্রণটা ছিল দুপুরের, কিন্তু দুপুরে গেলে না আয়ুষের খুব কষ্ট হয়। ওর তো একদম সব রুটিন মাফিক চলে। সকালের খাবার খাওয়া কমপ্লিট হতে হতেই ওর 12টা 12:30 বেজে যায়। তারপর একটু খেলাধুলা করে, তারপর স্নান করিয়ে দিই, স্নান করার পর ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে তারপর আবার দুপুরের খাবার নিয়ে বসি, সন্ধে হয়ে যায়। এভাবে একই রকমভাবে চলে। তো দুপুরবেলায় যদি বেরোই না খুবই চাপের হয়ে যায়, শুধু আয়ুষের জন্য না আমার জন্য। রাতের খাবারটা 10টার দিকে নিয়ে বসি, তাই এখন ঘন্টাখানেক সময় হাতে আছে। এই সময়টাতেই দুজনে মিলে বেরিয়ে পড়ছি, মানে আয়ুষের পাপাও যাচ্ছে। ওর জন্য একটু জল আমি যেখানেই যাই নিয়ে যাই। আজকে সিঁদুরটা বোধহয় ঠিকঠাক পরা হয়নি, মোবাইলে দেখে দিয়েছি, আয়নার সামনে যাওয়ারও সময় নেই। এত রাতে বেরোতে ইচ্ছে করে বলো? তো রেডি হয়ে পড়লাম। দেখো আয়ুষ কত খুশি। ওর এই খুশি মুখটা দেখলে না মনে হয় মাঝে মাঝে বেরোই। ঠাম্মিকে টাটা দিচ্ছে 2 হাতে, দেখো কতটাই আনন্দে আছে। এখন আবার জোর জবরদস্তি করে টুপিটা পরানো যায়, তাই রাতে আরও বেরোনোর সাহস পাই। সামনেই তো যাব, কোথায় নিমন্ত্রণ সেটা বলা হয়নি তোমাদের এখনও। ওই ভাসুর দাদার বাড়িতেই গতকাল মামিমার শ্রাদ্ধানুষ্ঠান গেল। তো আজকে সেই পারপাসেই একটা লোক নিমন্ত্রণ করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। গতকাল শুধু নিজস্ব লোকদের, মানে একদম ক্লোজ যারা ওদেরকে বলেছে, আর আজকে প্রতিবেশী আর ফ্রেন্ড সার্কেল, মানে যাদেরকে যাদেরকে বলার আজকে বলেছে। আমি আজকে যেতে চাইনি, গতকাল গিয়ে এসেছি, আজকে আমরা দুজনেই যেতে চাইনি। কিন্তু শাশুড়িমার শরীরটা না আজকে একটু খারাপ হয়ে গেছে, মানে ওই যে সিঁড়ি ভেঙেছে গতকাল, তাই আজকে পাটা ব্যথা করছে। মা গেলে আমি আর যেতাম না আজকে। তবে সামনে না কেউ তো আর জানে না আমার বাচ্চাটা এত বিরক্ত করে খাবার খাওয়া নিয়ে, তাই কেউ মানতে চায় না। ওই যে দূরে বাড়িটা দেখছো, ওটা ছিল ওদের পুরনো বাড়ি, ওই বাড়িটাই ভালো ছিল। এখন ওই বাড়িটাতে ঢুকতে না খুব অসুবিধা হয়, বেল বাজিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে কেউ এসে ওপরতলা থেকে গেট খোলে, তারপর ঢুকতে হয়। আমার এত বড় বাড়ি একদমই ভালো লাগে না। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, ওরা ফার্স্ট ফ্লোরে থাকে। মামি শাশুড়িমার ঘরটাতে একটু গিয়েছিলাম, আমার জায়ের দিদি বসেছিলেন, ঘরটা একদম ফাঁকা। এই যে দেখো একদম কেমন যেন মনে হচ্ছে কি যেন নেই, কি যেন নেই। আজকে বাবা গিয়ে খেতে বসে পড়েছে, আমাদের বসতেই হবে, কারণ তা না হলে আয়ুষের খাবার খাওয়ার লেট হবে। আয়ুষকে দিলাম ও জেঠুর কাছে একটু রাখতে, তারপর দুজনে মিলেই খেতে বসেছি। আজকে পুরোপুরি ভেজই ছিল। তো আয়ুষ কখনো জেঠিমণির কাছে, কখনো পিসির কোলে ছিল। তাড়াতাড়ি কোনো মতে নাকে মুখে গিলে বন্ধুরা আবার আমরা রিটার্ন করছি। দরজার সামনেই দেখো 2টো মিনি, এটা হচ্ছে আমার বড় জায়ের পোষ্য, কি সুন্দর বসে আছে, আরও বোধহয় আছে। তো আবার খেয়ে দিয়ে এই সিঁড়ি ভেঙে নিচে নামতে হচ্ছে, মনে হচ্ছে পাহাড় থেকে নিচে নামছি। এবার দেখো বন্ধুরা আয়ুষটা না
আঙুল কামড়াচ্ছে, খিদে পেলেও খিদেটা বুঝতে দেয় না। এই যে আঙুল কামড়াচ্ছে মানে ওর প্রচণ্ড খিদে পেয়েছে। এখন কিন্তু ও খেলার ছলে কামড়াচ্ছে না, রাস্তাটাও পার হতে খুব মুশকিল। রাত 10টা বেজে গেছে, তবু প্রচুর গাড়ি চলে। তো বন্ধুরা, নিমন্ত্রণ খেতে গিয়ে না নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। মা হয়ে বোধহয় এটা করাটা আমার একদম ঠিক হয়নি। নিজে গলা পর্যন্ত গিলে এসেছি, বাড়ি এসে বন্ধুরা বাচ্চাটাকে একটা দানাও আমি খাওয়াতে পারিনি। লিকুইড খাবারই নিয়েছিলাম, মানে কেনা খাবার গুলে, কিন্তু কিছুতেই খাবার খাওয়াতে পারিনি। প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতে করতে গেছে আনন্দে, জানো, পরিশ্রম তো হয়েছে। তাই বাড়ি এসে না ওর খুব ঘুম পেয়ে গেছে, আর ওর যদি খুব বেশি পায় তাহলে ওকে এক ফোঁটাও খাওয়ানো যায় না। কি আর করব, বাধ্য হয়ে বিছানা করে এখন ওকে নিয়ে শুয়েই পড়ছি। আমার বন্ধুরা রীতিমতো কান্না পাচ্ছিল, ছেলেটা একদম না খেয়ে আছে, ঘুমে একদম বিভোর। তো বন্ধুরা, আজ এভাবেই ভিডিওটা শেষ করছি। কাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।